প্রিয় শিক্ষার্থী, এই করোনা পরিস্থিতির মধ্যে এখনো যারা সুস্থ আছো সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি তোমাদের এই অনলাইন ক্লাসে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইতোমধ্যে কস্ট কনসেপ্ট নিয়ে দুটো ক্লাস করিয়েছি। প্রথম ক্লাসে প্রাথমিক ধারণা দিয়েছিলাম, দ্বিতীয় ক্লাসে একটা কস্ট শিট কিভাবে করা হয় এবং সাথে টেন্ডার প্রাইস। আজকে একটু ওই টেন্ডার প্রাইজের চেয়ে ব্যতিক্রমী একটা কস্ট শিট কিভাবে প্রস্তুত করা হয় এবং এর সাথে কিভাবে ইনকাম স্টেটমেন্ট তৈরি করে সেটা দেখাবো। তাতে আমাদের কস্ট শিটে যে অঙ্কগুলো আসে, যে ধরনের অঙ্ক আসে, সবই দুইটা অঙ্কের মধ্যে মোটামুটি ধারণা দিতে পারবো। তো স্টেটমেন্ট অফ কস্ট, এরপর হচ্ছে টেন্ডার প্রাইস, আর হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, সাধারণত এগুলোই এসে থাকে। তো আমরা যদি আজকে অঙ্কটা সমাধান করতে চাই তাহলে অঙ্কের যে ইনফরমেশনটা আছে সেটা আগে পড়ব। কস্ট ডিপার্টমেন্ট অফ গাজী কর্পোরেশন মেড দি ফলোইং ডাটা: ইনভেন্টরি জানুয়ারি 1 তারিখ, ডিসেম্বর 31 তারিখ। র মেটেরিয়াল দেওয়া আছে 34,200, ওপেনিং আর ক্লোজিং দেওয়া আছে 49,300। ওয়ার্ক ইন প্রসেস: ওপেনিং 81,500, ক্লোজিং 42,350। ফিনিশ গুডস 48,600, আর ইন নিয়ে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ ওইটা দেওয়া নেই। আদার কস্ট ডাটা: ডেপ্রিসিয়েশন অন ফ্যাক্টরি ইকুইপমেন্ট, ইন্টারেস্ট ইনকাম, র মেটেরিয়াল পারচেস, ডিরেক্ট লেবার, ইনডিরেক্ট লেবার, ফ্রাইট ইন, মিসেলিনিয়াস ফ্যাক্টরি ওভারহেড, আর হচ্ছে পারচেস ডিসকাউন্ট দেওয়া আছে। তো এখানে একটা বিষয়, ইন্টারেস্ট ইনকাম, এটা হচ্ছে তোমার নন অপারেটিং ইনকাম, এটা সাধারণত কস্ট শিটে যায় না, কিন্তু যেহেতু আমাদের ইনকাম স্টেটমেন্ট চেয়েছে সেই ইনকাম স্টেটমেন্টে যাবে। আচ্ছা, এরপরে আসি ফিনিশ গুডস ইনভেন্টরি। 300 ইউনিট ছিল বছরের শুরুতে, আর বছরের শেষে আছে 420 ইউনিট, আর চলতি বছরে সোল্ড ডিউরিং দি ইয়ার 3,880 ইউনিট। এবছরে যে কত ইউনিট প্রোডাকশন করছে সেটা দেওয়া নেই। আমাদের যদি কস্ট শিট করতে হয় তাহলে এবছরে কত ইউনিট প্রোডাকশন করছে সেটা আগে জানতে হবে। এবছরে প্রোডাকশন কত করছে সেটা জানার পরে আমাদের টোটাল প্রোডাকশন কস্ট, টোটাল যে প্রোডাকশন কস্ট এইটা আমাদের বের করতে হবে। এখন যদি আমি এই প্রোডাকশন ইউনিট এবং টোটাল প্রোডাকশন কস্ট না জানি তো পার ইউনিট কস্ট বের করতে পারবো না, আর পার ইউনিট কস্ট বের করতে না পারলে এন্ডিং ইনভেন্টরির ভ্যালু বের করতে পারবো না। তো এখানে যদিও আমি প্রোডাকশন ইউনিটটা আগে বের করে নিতে পারতাম, কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে টোটাল প্রোডাকশন কস্টটা লাগবে। এই কারণে আমি ওই ওয়ার্কিং গুলো এই কস্ট শিট করতে গিয়ে যেখানে প্রয়োজন হবে সেখানে দেখাই দিব। তো দেখো, আমরা কস্ট শিটে যদি খরচ করি, দুইটা টাকার ঘর দিয়ে স্টেটমেন্ট অফ কস্ট অফ গুড সোল্ড, ডিটেলস, টাকা টাকা। প্রথমেই ওপেনিং র মেটেরিয়াল, এটা আছে 34,900। অ্যাড মেটেরিয়াল পারচেস, এই মেটেরিয়াল পারচেসটা আমি প্রথম ঘরে দিতে পারতাম, কিন্তু যেহেতু মেটেরিয়াল পারচেস থেকে রিটার্ন আছে আর ডিসকাউন্ট আছে, এই কারণে আমি এই টাকাটা বাইরে দেব। 3,64,000 লেস পারচেস ডিসকাউন্ট, এটা আছে 5200 টাকা।
এই 3,64,000 টাকা থেকে 5200 টাকা বাদ যাবে। তিন লক্ষ 58,800 এর সাথে যে ফ্লাইট ইন আছে 8,600 টাকা, এটা যোগ হবে। তিন লক্ষ 67,400 ওই যে ওপেনিং ছিল 34,900 যোগ করলে হয় 34,200 ছিল, 4,01,600 4,01,600। তাহলে ওপেনিং র মেটেরিয়াল 34,200, অ্যাড মেটেরিয়াল পারচেস থেকে পারচেস ডিসকাউন্ট এবং ফ্লাইট ইন যোগ করলাম, তো এটা করে হয় 4,01,600। এর থেকে ইন্ডিং র মেটেরিয়াল বাদ দেব, লেস এন্ডিং র মেটেরিয়াল 49,300। এটা বাদ দিলে হয় 3,52,300। এটার নাম হচ্ছে ম্যাটেরিয়াল ইউজড। ম্যাটেরিয়াল ইউজড, এই ম্যাটেরিয়াল ইউজড এর সাথে ডিরেক্ট লেবার যোগ করব। এটা যোগ করলে হবে প্রাইম কস্ট। ডিরেক্ট লেবার একটাই আছে, 1,62,500 যোগ করলে হয় 5,14,800। এটার নাম প্রাইম কস্ট। এই প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড গুলো যোগ করতে হবে। ফ্যাক্টরি ওভারহেড আছে depreciation expense, depreciation on factory equipment, এটা আছে 21,350। ইনডিরেক্ট লেবার আছে 83,400। মিসেলেনিয়াস ফ্যাক্টরি ওভারহেড আছে 47,900। এখানে ফ্যাক্টরি ওভারহেড অনেকেই বুঝে না। ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে ফ্যাক্টরি কথাটা যুক্ত থাকবে, ইনডিরেক্ট কথাটা যুক্ত থাকবে, অথবা ফ্যাক্টরিতে ব্যবহৃত হয় এমন কোনো নির্দেশক চিহ্ন থাকবে, যেমন কয়লা, গ্যাস, এগুলা। তো এই তিনটা ওভারহেড যোগ করলে হয় 21,350 যোগ 83,400 যোগ 47,900, 1,52,650। 1,52,650 ওই প্রাইম কস্টের সাথে এটা যোগ করলে 5,14,800 যোগ অ্যান্সার 6,67,450। 6,67,450। ছয় লক্ষ 67,450।
এটার নাম আছে কস্ট অফ গুডস ইন পুট ইনটু প্রোডাকশন, কস্ট অফ গুডস পুট ইনটু প্রোডাকশন। ফ্যাক্টরি কস্ট বলতে পারি, এর সাথে ওপেনিং ওয়ার্কিং প্রসেস যোগ করব, ক্লোজিং ওয়ার্কিং প্রসেস বাদ দিব। ছয় লাখ 6,67,450 এর সাথে অ্যাড ওপেনিং ওয়ার্কিং প্রসেস, এটা বইতে দেওয়া আছে 81,500, $7,48,950, আর ক্লোজিং ওয়ার্কিং প্রসেসটা বাদ দিব, লেস ক্লোজিং ওয়ার্কিং প্রসেস, এটা আছে 42,350, 42,000, তো বিয়োগ করলে হয় 7,06,600। এটার নাম হচ্ছে প্রোডাকশন কস্ট বা কস্ট অফ প্রোডাকশন, কস্ট অফ প্রোডাকশন। খেয়াল করো, এই কস্ট অফ প্রোডাকশন যেহেতু দেওয়া আছে, আমি তোমাদের যে খাতায় কাজ করতে হবে এটা হচ্ছে এই ছকের নিচে। তো আমি আপাতত মনে করতেছি আমার ছকটা এখানে নেই, আমি ছকের নিচে কাজ করতেছি। ওই অতিরিক্ত যে ওয়ার্কিং গুলা, সেটা হচ্ছে প্রোডাকশন ইউনিট, প্রোডাকশন ইউনিট। এই প্রোডাকশন ইউনিট দেওয়া যেহেতু নেই, বের করতে হবে এন্ডিং ইউনিট প্লাস হোল্ড ইউনিট মাইনাস ওপেনিং ইউনিট। তাহলে সূত্রটা হচ্ছে এন্ডিং ইউনিট প্লাস হোল্ড ইউনিট মাইনাস ওপেনিং ইউনিট। তো দেখো, এখানে এন্ডিং ইউনিট ছিল 420 ইউনিট, 3,880 হচ্ছে বিক্রি করছি, আর মাইন ওপেনিং ছিল 300। তাহলে যদি আমরা করি 3,880 প্লাস 420 মাইনাস 300, বর্তমান বছরে উৎপাদন করছি 4,000 ইউনিট। আর প্রোডাকশন কস্ট পার ইউনিট বের করতে হলে টোটাল প্রোডাকশন কস্ট অফ প্রোডাকশনকে প্রোডাকশন ইউনিট দিয়ে ভাগ করতে হবে। প্রোডাকশন কস্ট পার ইউনিট সূত্রটা হচ্ছে কস্ট অফ প্রোডাকশন ভাগ হচ্ছে প্রোডাকশন ইউনিট। এতে করে হয় 7,06,600 ভাগ 4,000, তাতে রেট আসে 7,06,600 ভাগ 4,000, 176.65, 176.65। এটা আমার ওই এন্ডিং ইনভেন্টরি বের করতে প্রয়োজন হবে। তো অঙ্ক করতে একটা সুবিধা আছে, আমরা প্রতি মুহূর্তে যদি এই অঙ্কটা আমি যখন করাচ্ছি তখন তো আমরা কি করতে পারি, এই যে এই অবস্থা এখন স্ক্রিনশট মারতে পারি লিখে শেষ করার জন্য। স্ক্রিনশট মারলে আমি দেখে দেখে পরবর্তীতে সমাধানটা করতে পারবো। তো এইবার আমার অঙ্কের যে অবশিষ্ট অংশ ছিল
এর সাথে অ্যাড ওপেনিং ফিনিশ গুডস, ওপেনিং ফিনিশ গুডস প্রশ্নে দেওয়া ছিল 48,600, $7,06,600 প্লাস 48,600 যোগ করলে হয় 7,55,200, 7,55,200 লেস এন্ডিং ফিনিশড গুডস। ওই যে ছিল ইউনিট হচ্ছে 420 ইউনিট গুণ 176 টাকা 65 পয়সা। এই 176 টাকা 65 পয়সা বের করার জন্যই দুইটা ওয়ার্কিং করেছি। তাহলে 176 টাকা 65 পয়সা গুণ 420 ইউনিট 74,193 টাকা, 74,193 টাকা বিয়োগ করলে 7,55,200 বিয়োগ অ্যান্সার 6,81,007 টাকা, 6,81,007 টাকা। এইটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড। তাহলে আমরা কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করতে পারলাম। এরপরে দ্বিতীয় প্রশ্ন বলছে ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে। কস্ট অফ গুডস সোল্ড তৈরি হয়ে গেলে ইনকাম স্টেটমেন্ট একেবারে ইজি। তো দেখো ইনকাম স্টেটমেন্ট ইনকাম স্টেটমেন্ট। তো এখানে আছে প্রথমে সেলস। মনে পড়ে সর্বপ্রথম পড়েছিলাম এই যে সোল্ড ডিউরিং দি ইয়ার 3,880, 220 টাকা করে, 3,880 গুণ 220, 3,880 গুণ 220 8,53,000, 8,53,600 লেস কস্ট অফ গুডস সোল্ড। যদি এটা বের না করতাম বের করে নেওয়া লাগতো। এখানে ওপেনিং ইনভেন্টরি অ্যাড প্রোডাকশন মাইনাস ক্লোজিং ইনভেন্টরি, কিন্তু যেহেতু কস্ট অফ গুডস সোল্ড বের করেছি সেই টাকাটা বসাই দিব 6,81,007 টাকা মাইনাস 6,81,007 টাকা, 1,72,593। এটার নাম হচ্ছে গ্রস প্রফিট। এর থেকে অপারেটিং ইনকাম এক্সপেন্স থাকলে বাদ যায়, হয় অপারেটিং ইনকাম তার সাথে নন অপারেটিং ইনকাম যোগ নন অপারেটিং এক্সপেন্স বাদ। তো কথা হচ্ছে এখানে কোনো অপারেটিং ইনকাম নেই, শুধু একটা নন অপারেটিং ইনকাম হিসাবে আছে ইন্টারেস্ট ইনকাম। অ্যাড নন অপারেটিং ইনকাম, সেটা আছে ইন্টারেস্ট ইনকাম। কত টাকা দেওয়া আছে ইন্টারেস্ট ইনকাম? 6,300 টাকা। তো যোগ করলে হয় 1,78,893। এটার নাম হচ্ছে নেট ইনকাম। তাহলে আমরা যে তিনটা ক্লাসে শিখতে পারলাম যে কস্ট শিট কিভাবে তৈরি করা যায়, টেন্ডার প্রাইস কিভাবে তৈরি করা যায় এবং ইনকাম স্টেটমেন্ট কিভাবে তৈরি করা যায়।
তো আমরা এর পরবর্তীতে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর নতুন অধ্যায় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকো। তোমাদের সবার সুস্থতা কামনা করে আজ এখানে শেষ করছি।